যখনই জীবাণু কিংবা ক্ষতিকারক বস্তু শ্বাসনালীতে আটকে পড়ে তখন কাশির মাধ্যমে সেই বস্তুগুলিকে বাইরে বের করার চেষ্টা করে শরীর। তবে কাশির সমস্যা স্বল্প সময়ের জন্য থাকলেও ভয়ের কোনো বিষয় নেই। তবে সেই কাশি যদি দীর্ঘমেয়াদী সময় পর্যন্ত থেকে যায় তবে সেক্ষেত্রে কাশিকে নিয়ে দুশ্চিন্তা করার বিষয় রয়েছে। সেক্ষেত্রে দ্রুত কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে সঠিক ওষুধ গ্রহণ করতে হবে, তাহলেই সেই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। আসুন জেনে নেওয়া যাক কোচবিহারের এক অভিজ্ঞ চিকিৎসক কাশির বিষয়ে কী জানাচ্ছেন। এটাকে বলা হচ্ছে, যেটা তুমি বললে দীর্ঘস্থায়ী কাশি। দীর্ঘস্থায়ী কাশি আমরা সেটাকেই বলবো কাপকে, যেটা ধরো 8 সপ্তাহ, মানে ধরো কেসেই চলছে 8 সপ্তাহ, প্রায় ধরলাম 2 মাস ধরে কাশি কমছে না। সেই কাশিটাকে নিয়ে কিন্তু মানে সেই রুগী বা রুগীর পরিবারের কিন্তু অবশ্যই খুব কেয়ার বা সচেতন হওয়া উচিত। এটা হলো অ্যাসিড রিফ্লাক্স, মানে পেটের একটা সমস্যার জন্য এই কাশিটা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে। তো সেটা ওই ডাক্তার না দেখালে পরে ওই কোয়াকদের কাছে গেলে পরে ওই কাশির সিরাপ খেলাম কমবে না, বা আমাদের হোমিওর কাছে এসে ওই সিরাপ নিয়ে খাবে, কমবে না। যদি সেটা ওই পেটের অ্যাসিড রিফ্লাক্সের জন্য গ্যাস্ট্রো ইসোফেগাল অ্যাসিড রিফ্লাক্স যেটা হচ্ছে সেটা যদি হয় তাহলে আমাকে ওই সেই ট্রিটমেন্টটাই করতে হবে। এছাড়া হচ্ছে ধরো জ্বর হচ্ছে, এই কাশি হচ্ছে, তখন কিন্তু একটা যেটা এখন কিন্তু মানে আমাদের একটা গাইডলাইনই এসে গেছে যে এরকম যদি একটু দীর্ঘস্থায়ী কাশি হয় তবে অবশ্যই তাকে যক্ষ্মার জন্য যেই পরীক্ষাগুলো করানো, সেই মানে যক্ষ্মাকে সাসপেক্ট করে সেই পরীক্ষাগুলো কিন্তু তাকে করাতে হবে, বা যক্ষ্মার সেন্টার যেখানে রয়েছে কফ পরীক্ষা, এক্স রে, মানে এগুলো হলো প্রাথমিক। কিছু রক্ত পরীক্ষা আছে, ইএসআর, এইসবগুলো ব্লাড টেস্টগুলো কিন্তু করে দেখে নিতে হবে যে তার যক্ষ্মা হয়েছে। এছাড়াও হতে পারে ধরো তোমার কোনো ইনফেকশান, বা যেটা কোভিডের জন্য এরকম হচ্ছিল যে কোভিড হয়েছিল তারপরেও তার কাশিটা ওরকম থেকে যাচ্ছে, ফুসফুসে বা লাংসে কোনো প্রবলেম, যে ফাইব্রোসিস এরকম জাতীয় কিছু হয়েছে কিনা। এছাড়া হলো অনেক সময়তে অ্যাজমা থেকেও একটা এরকম কাশিটা হতে পারে, অ্যালার্জি তো একটা থাকতে পারে। আরও কিছু হয়, যেমন ধরো তোমার হার্টের যদি সমস্যা হয়, লাস্ট যেটা বলতে হবে সেটা কিন্তু যদি, যেটা একটু বয়স্কদের ক্ষেত্রে কিন্তু এই দীর্ঘস্থায়ী কাশি টিবি ছাড়াও আরেকটা যেটা হচ্ছে সেটা কিন্তু মারণ রোগ, সে ক্যান্সারের একটা কিন্তু প্রবণতা থেকে যাচ্ছে যদি এইভাবে কাশি চলতে থাকে। সেখান থেকেও কিন্তু এইভাবে ক্রনিক কাফ হতে পারে। তো সেটা একমাত্র ডাক্তারবাবুরাই, অভিজ্ঞ ডাক্তারবাবুরাই বলতে পারবেন যে না তার কি হয়েছে, এবং সেই রোগগুলো ধরার জন্য আমাকে ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হবে। তাই যদি কোনো কাশি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তবে সেক্ষেত্রে দ্রুত কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং সঠিক পরামর্শ মেনে সঠিক ওষুধ গ্রহণ করতে হবে, তাহলেই মুক্তি পাওয়া সম্ভব। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।